জ্বালানি তেল কিনতে লাগবে কার্ড, নগদ টাকা নয় বরং কিউআর কোড স্ক্যান করেই নিতে হবে তেল। হ্যাঁ, বাংলাদেশে চালু হতে পারে ফুয়েল কার্ড, যা বদলে দিতে পারে দেশের পুরো জ্বালানি ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সুবিধা দেবে নাকি তৈরি করবে নতুন ঝামেলা? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে, এমন আশঙ্কা থেকেই অনেক দেশে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বাংলাদেশেও জ্বালানি তেল নিয়ে নতুন এক পরিকল্পনা আসছে। সরকার ভাবছে দেশে চালু হতে পারে ফুয়েল কার্ড ব্যবস্থা। জ্বালানি বিভাগ বলছে পরিস্থিতি খারাপ হলে তেলের চাহিদা নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা চালু করা হতে পারে। কারণ বাংলাদেশে হুট করে তেলের দাম বাড়ানো সবসময় সম্ভব নয়। তাই সরকার ভাবছে দামের পরিবর্তে নিয়ন্ত্রণমূলক পদ্ধতি ব্যবহার করা হবে, অর্থাৎ কে কত তেল নেবে সেটা নির্ধারণ করা হবে একটি কার্ডের মাধ্যমে। ফুয়েল কার্ড বা ফ্লিট কার্ড হলো একটি বিশেষ পেমেন্ট কার্ড, যা দিয়ে পেট্রোল, ডিজেল বা অন্যান্য জ্বালানি কেনা যায়। এটা অনেকটা ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো কাজ করে, তবে একটি নির্দিষ্ট জ্বালানি কেনার জন্যই ব্যবহৃত হয়। বিশ্বের অনেক দেশেই এই ব্যবস্থা আগে থেকেই চালু আছে, বিশেষ করে পরিবহন ও লজিস্টিক খাতে। বাংলাদেশে এই কার্ড চালু হলে প্রতিটি গাড়ির জন্য থাকবে একটি নির্দিষ্ট কার্ড। সেই কার্ডে থাকবে একটি কিউআর কোড। নির্দিষ্ট পাম্পে গিয়ে সেই কোড স্ক্যান করলেই মিলবে জ্বালানি, অর্থাৎ নগদ লেনদেন কমে গিয়ে পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল। এই ব্যবস্থার বেশ কিছু সুবিধা রয়েছে। সহজ পেমেন্ট সিস্টেমে নগদ টাকা ছাড়াই কেনা যাবে তেল। খরচ নিয়ন্ত্রণ করতে গিয়ে একটি গাড়ি কত তেল নেবে তা নির্ধারণ করা যাবে। নিরাপত্তা নিশ্চিতে কার্ড নির্দিষ্ট গাড়ির সাথে যুক্ত থাকায় অপব্যবহার কমবে। এর পাশাপাশি সব লেনদেনের হিসেব এক জায়গায় থাকায় তা ডিজিটালি রেকর্ড হবে। এছাড়া রসিদ জমা রাখা বা হিসাবের ঝামেলা কমবে, আর তাই সময়ের সাশ্রয় হবে। তবে এই ব্যবস্থা চালু করতে সময় লাগবে, কারণ এর জন্য অবকাঠামো তৈরি করতে হবে। সব পাম্পকে ডিজিটাল করতে হবে, সাধারণ মানুষকে এই সিস্টেমে অভ্যস্ত করতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায় ফুয়েল কার্ড চালু হলে জ্বালানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু এটি কতটা কার্যকর হবে তা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। আপনার কি মনে হয়, ফুয়েল কার্ড চালু হলে সুবিধা হবে নাকি ঝামেলা বাড়বে? কমেন্টে জানান আপনার মতামত।